আজ সকাল সকাল পুজো হয়ে গেছে, তাই আর মিস করলাম না, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই সুন্দর মতো সুস্থই থাকো, এই আশীর্বাদ করি। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই যে দেখো, সকালে তো পুজো দিয়ে নিয়েছি, তাই তো আবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে পুজো দিয়েছি হচ্ছে আম দিয়ে। তো পুজোটা দিয়ে বেশ ভালো লাগছে। তো পুজো দিয়েই কিন্তু হচ্ছে আমি যাব রান্না করতে। তো রান্না বলতে চাউমিন বানাবো আজকে আমি। তো দুদিন আগেও চাউমিন বানিয়েছিলাম, তো হঠাৎ করে আবার চাউমিন খেতে মন চাইলো, তো ভাবলাম যে একটু চাউমিন আবার আজকেও বানিয়ে নিই। তো দেখো এখানে হচ্ছে তেল এনেছিল, তেল। তো তেল এনেছিল, মানে সবসময় মানে আঞ্চলিক ভাষা যেটা হয় সেটাই মানে মুখে এসে যায়। তো তেলটা হচ্ছে শিবার বাবাকে দিয়ে খুলিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি চাউমিন বানাবো। তো তার জন্য হচ্ছে পেস্টটা সোমবার দিয়ে দিচ্ছি, পেস্ট দিব। আর আজকে ওই ডিম দিয়ে, আমি তো তোমরা জানোই যে আমি মানে ডিমটা দিয়ে বেশি রান্না করি। আমার কাছে চিকেন দিয়ে মানে ঝামেলা লাগে, মানে ভালো লাগে না আর কি। তো এই জন্য হচ্ছে ঘরোয়াভাবে খাওয়া, এই জন্য। আর যখন হচ্ছে বাইরে যে কিনে খাই, তো তখন কিন্তু চিকেন ওইটাই খাই আর কি, চিকেন দেওয়াটাই খাই। তো যাই হোক, বেশ ভালোই লাগে আমার কাছে খেতে, বেশ মজাদারই লাগে। আর খেলে না পেটে অনেকক্ষণই থাকে, মানে খিদার ভাবটা কিন্তু হয় না। তো যাই হোক, কারা কারা পছন্দ করো অবশ্যই বলবে, কিন্তু কমেন্টে জানাবে। আর অনেকে হচ্ছে নুডলসটা পছন্দ করে। তো আমার এই নুডলস বলো, পাস্তা বলো, আর এই চাউমিন বলো, সবগুলো আমার বেশ ভালো লাগে খেতে আর কি। তো একটু সয়াবিন সস দিয়ে, সরি, খালি শুধু হচ্ছে সয়াবিন সস বলে, এটা হচ্ছে টমেটো সস, শুধু সয়াবিন সস বলে। তো যাই হোক, সয়া সস দিয়েছি, আর চিলি সস দিয়েছি, আর হচ্ছে টমেটো সস দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর এই যে দেখো, এখানে হচ্ছে মেঘ ধরেছে, মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে এরকম। তো দেখো, মানে সকালে এত গরম উঠেছিল, পাগল পাগল লাগলো গরমে। তারপরে দেখি যে আকাশটা বেশ একটু মেঘলা হয়ে আসলো, আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তো বেশ ভালো লাগলো আর কি, মানে শরীরটা ঠান্ডা হয়ে গেল ঠান্ডা ওয়েদারে। তো আমার গলাটার আজকে ওই দেখো বৃষ্টি, এদিকে বৃষ্টি নেমেও গেছে, কিন্তু দেখতেই পাচ্ছ সেই বৃষ্টি নামছে। তো আজকে আমার গলাটা বেশি ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, ভয়েস দিতে দেখো কেমন অবস্থা। তো এখন কিন্তু হচ্ছে বিকেলবেলা আমি চলে এসেছি আমার জায়ের বাসায়। তো জায়ের বাসা থেকে তো হচ্ছে লোক এসেছে, তোমাদের আগের ভিডিও তো জায়ের বাবা এসেছে, ভাতিজি এসেছে, বোন এসেছে, তো ভাগ্নিরা এসেছে। তো তাদেরকে নিয়ে যাবো বেড়াতে। তো বেড়াতে যাব হচ্ছে ওই আমার যাদেরই হচ্ছে দোকান আছে ওই নদীর ওপারে, সেখানে যাব। তো আমরা হচ্ছে জায়গা কিনেছি, তো সেইখানে যাব। আমার জায়গা হচ্ছে জায়গা কিনেছে, সেইখানে যাব। মানে সব এক রাস্তায়, তো সব জায়গায় একটু ওদেরকে দেখাবো আর কি। তো এখান থেকে হচ্ছে আমি যাব, কাকি যাচ্ছি, আর ওদেরকে নিয়ে যাচ্ছি। তো আমি আর কাকি হচ্ছে ওদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি, আর কাকিদের দোকানেই যাচ্ছি। ওখান থেকে রাজন যাবে আমার দেবরে, রাজন যাবে, আর রাজনীক নিয়ে হচ্ছে আমরা ওরা যে জায়গা কিনেছে ওইখানে যাব। আর আমিও যে জায়গা কিনেছি ওইখানে যাবে। ওদের হচ্ছে পুরনো বাড়ি যেখানে আগে থাকতো। তো হচ্ছে সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছি। আর শিবা যাচ্ছে না আমার সাথে, হয়তো অনেকে বলবে। তো শিবা যাচ্ছে না, শিবার হচ্ছে প্রাইভেট আছে। তো শিবাকে বাসায় রেখে আমি যাচ্ছি। আর শিবার প্রাইভেট আছে 6টার থেকে, তো প্রাইভেটে যাবে। তো ওই যে দেখো, আমরা বের হয়ে পড়েছি, মিশুক নিয়েছি, যাচ্ছি গাড়ির মিশুকের ভিতরে আর কি। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো বেশ ভালো লাগছিল, মানে ওরকমটা গরম ছিল না। আসলে কোথাও যদি বের হই না, তো যদি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে ঘুরতে ফিরতে, ঠিক না? আর বেশি গরমে আর বেশি শীতে কিন্তু মানুষ বের হয় না, আর বিরক্তকর। আমি নিজেই তো বের হই না। তো যাক, ফাইনালি আমরা নদী পার হতে চলে এসেছি, নদীতে। তো সবাই মিলে এখানে নৌকাতে ওঠা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, সবাই মিলে নৌকাতে উঠছে, এই যে। তো আমি হচ্ছে সবার পিছিয়ে ছিলাম, একটু ভিডিও করতেছিলাম, তো এই জন্য আর কি। তো সবাই উঠে পড়েছে, তারপরে হচ্ছে আমি উঠবো আর কি। তো দেখো, নৌকা হচ্ছে এখন ছেড়ে দিচ্ছে। ওই দেখো মাঝি ভাইয়া আগে হচ্ছে নৌকাটা হচ্ছে ঘুরিয়ে নেবে, তারপরে হচ্ছে মেশিনের মানে এটা হচ্ছে শ্যালোতে আমরা উঠেছি। তো রিজার্ভ নিয়ে নিয়েছি। আর দেখো নদীটা কিন্তু অনেক বড়, তো বড় বড় ট্রলার যায়, জাহাজ যায়, তারপরে হচ্ছে লঞ্চ, সবই যায় এটা দিয়ে। তো এই যে দেখো, আর ওইটাতে হচ্ছে যে ট্রলারগুলো যায়, ট্রলারে অনেক মানুষ পার হয়।
তো ট্রলারে হচ্ছে রিস্ক। তো এই যে দেখো আমরা সবাই মিলে যাব আর কি, একটা রিজার্ভ নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী, নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী। অনেকে হয়তো চেনো, জানো, আর অনেকে জানো না, চেনো না। চেনো শীতলক্ষ্যা নদী, তো সবাই নাম শুনেছে না, বাংলাদেশে কয়টা নদী আর নদীগুলোর নাম কি, এগুলো কিন্তু সবাই জানে আর কি। বই পুস্তকে ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, সবাই পড়ে এসেছে আর কি। হয়তো দেখা হয়নি এটাই, কিন্তু নাম কিন্তু সবাই শুনে এসেছে। তো দেখো নদীটা কিন্তু ভালোই, বেশ বড় আর কি, খুব গভীরতা নদীটা। তো আমি খুব এনজয় করছিলাম, কারণ বাতাসও লাগছিল আর সুন্দর। এই যে আমি দাঁড়িয়েছিলাম, ওরা সবাই বসেছিল, আর আমি এই জন্য একটু দাঁড়িয়েছিলাম যে আমি একটু ভিডিও করবো বলে দাঁড়িয়েছিলাম। তো দেখো বাতাসে চুলগুলো মুখে পুরো আসতেছিল আর কি, কারণ নদীতে তো এমনি বাতাস থাকে সবসময় জানোই। আর এই নদীতে হচ্ছে আমার ছেলে যখন পরীক্ষা দেয় 3 ঘন্টা, তখন হচ্ছে আমরা আমার বান্ধবীর সবাই মিলে এসে আমরা এই নদীর পাড়ে সবাই বসে থাকি। 3টা ঘন্টা কিন্তু কম না। তো একটা বান্ধবী এসে তাদের বাসায় যায়, আর হচ্ছে আমরা নদী পাড়ে এসে বসে থাকি, সুন্দর ঠান্ডা বাতাস থাকে। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি এপারে। এখন হচ্ছে নৌকাটা হচ্ছে পাড়ে ঠেকাবে। এই যে পার এসে গেছি, দেখতে পাচ্ছ। তো দেখো আমরা নদী পার হয়ে তারপর আবার মিশুক নিয়েছি। তো দুটো কিন্তু মিশুক নিয়েছি, একটাতে আমি, কাকি, দেবাংশ, শিবাংশ, ভাতিজা, আর হচ্ছে ওই যে আমার জায়ের হচ্ছে বোনের মেয়ে উঠেছে ওই যে। তো এটাতে আর একটাতে উঠেছে হচ্ছে ওই জায়ের বোন আর তার ভাতিজি আর তার বাবা মেসোমশাই, ওরা হচ্ছে আর একটাতে উঠেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে যে আমরা যাচ্ছি, আর দেখো কি সুন্দর সবুজ সবুজ গাছগাছলা, বেশ দেখতে ভালো লাগে এগুলো। তো খুব সুন্দর লাগছিল এই যে। আর এদিকে না পুকুরটা বেশি, অনেক পুকুর। আর রাস্তা যত খারাপ, কিছু রাস্তা খারাপ ছিল কারণ ভেঙে গেছে, তো সেগুলো হচ্ছে সারতেছে, এক সাইডটা সারতেছে আর এক সাইডটা হচ্ছে মানে গাড়ি ঘোড়া যাচ্ছে। তো একটু ভাঙা ছিল, খুব মানে বিরক্তকরই লাগতেছিল। তো ফাইনালি আমরা দোকানে এসে গেছি, এই যে দেখতে পাচ্ছ দোকানে সবাই দাঁড়িয়ে আছি। তো দোকান ঘুরে ঘুরে দেখলাম আর কি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা আসলাম দোকানে, তো আমাদের জন্য একটু কোক টোক নিয়ে আসলো। আমাদের জন্য বলতে হচ্ছে, যেহেতু ছেলেপেলে বাচ্চা টাচ্চা ছিল তাদের জন্য আর কি। তো আমি একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই যে দেখো পুরো দোকানটা কিন্তু একটা বড় একটা পুকুর, খাল বলে, তো ওইটার উপরে। তো দেখো এই খালের উপরে, তো দেখো তোমাদের সাথে বড় খালটা একটু শেয়ার করতেছি। আর অনেক মাছ এই খালে, আর মাছ, আর এই খালতে যে বাতাস আসে, খুব সুন্দর বাতাস আসে। আর খালে না অনেক গুইসাপ, বিশেষ করে গুইসাপ চেনো কিনা জানি না, ওই যে কুমিরের মতো দেখতে লাগে, টিকটিকির মতো, ওইটা হচ্ছে। তো ওইটা কিন্তু অনেক বেশি আমি দেখতে পেয়েছি, এর আগেও সে যতবার এসেছে দেখেছি। তো এখানে হচ্ছে ওই আমাদের বলে যে দোকান এসেছে, ওদের তো হচ্ছে 6 মিলে কাঠের দোকান, আর হচ্ছে ফার্নিচারের কারখানা, ফার্নিচার বানায়। তো দেখো এখানে হচ্ছে সেই কাঠ মাপার হচ্ছে মানে এটা হচ্ছে দাড়িপালা, তো সেটাতে দেখো শিবাংশ উঠে পড়ে ঝোলে খাচ্ছে আর কি, পোলাপানের যেটা কাজ। হ্যাঁ, ওরা তো সেই দুষ্টুমি ছাড়া আর কিছুই বোঝে না। তো দেখো ওদের আর একটা কারখানায় ঢুকে পড়েছি। এখানে হচ্ছে শুধু দরজা আর হচ্ছে দরজার কপাট এগুলো বানায় আর কি। পাশে আর একটা কারখানা আছে, ওটা তোমাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকে বলবে কেন শেয়ার করছে, কিন্তু আসলে শেয়ার না, মানে আমরা গিয়েছি ঘুরতে, তো একটু মানে যেহেতু দেখছি ঘুরছি, তো সেহেতু তোমাদের সাথে তো শেয়ার করবো। আর এটাই তো কাজ না, যেখানে যা করি একটু তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আর একটা হচ্ছে, এখানেটা হচ্ছে তোমার এই যে ফার্নিচার যত সব শোকেস বলো, তারপরে আলমারি বলো, ওয়ার্ড্রোব বলো, ড্রেসিং টেবিল বলো, চেয়ার বলো, তারপরে আরও অন্যান্য ইত্যাদি অনেক কিছু আর কি, সোফা বলো, সব কিছু এইটাতে মানে বানায় আর কি। দেখো খাট, এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন করে রেখেছে খাটের, এগুলো সব অর্ডারই মাল, ওই যে চেয়ারগুলো, তারপর হচ্ছে ডাইনিং টেবিলগুলো। তো সব কিছু হচ্ছে ওরা এখানে মানে হচ্ছে অর্ডার করে, মানে কেউ অর্ডার দিলে বানিয়ে দেয় আর কি, নিজেরই হচ্ছে কার্ড, নিজের দোকানের কার্ডটা দিয়ে বানিয়ে দেয়। আর কেউ যদি হচ্ছে কিনতে চায় সেটা রেডিমেডও মানে বিক্রি করে আর কি। তো বেশ ভালো আর কি, মোটামুটি অনেক বড় দোকান, বিরাট, যেখানে একটা ড্রেসিং টেবিল বানিয়ে রেখেছে। আর এই দেখো খাটের কি সুন্দর সুন্দর ডিজাইন, এই যে দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগলো দেখে। তো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপরে হচ্ছে আমরা আবার চলে এসেছি এই যে আমাদের বলে যে একটা জায়গা কিনেছে, সেই জায়গাতে জায়গা দেখতে আর কি। তো আমি তো এর আগে দেখেছি অনেকবার, কিন্তু হচ্ছে ওই দেবর যে শ্বশুর এসেছে, মানে শালিকা এসেছে, তাদেরকে দেখাচ্ছে ঘুরে ঘুরে আর কি। এই যে তো জায়গাটা কিন্তু অনেক বড়,
অনেক বড় বিরাট জায়গা আর কি, 9 শতাংশের জায়গা। তো দেখতে বেশ ভালো লাগছিল। আর অনেকটা জঙ্গল হয়ে গেছে। আমি শিবাংশকে বলছিলাম জঙ্গলে যাও না, তো তারপর পোলাপান মানুষ বুঝে না, ভয়ভীত নাই, ওদের ওদের চলে গেছে জঙ্গলে। এই যে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর আজকে আমার কণ্ঠটা খুবই মানে দেখতেই পাচ্ছ, মানে একদম ভয়েসটা দিচ্ছি, মানে গলাটা না ঠান্ডা লেগে যাচ্ছে, গলাটার ভয়েস এরকম হয়ে গেছে, ভেঙে গেছে গলাটা। এই যে, তো মাঝে মাঝে দেখতেই পাচ্ছ যে নানান বিনানের কালার, আসলে হচ্ছে এগুলো ওয়েদারের কারণে হচ্ছে এরকম। তো আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু ভিতরে যাইনি, কারণ আমার খুব ভয় লাগছিল, আমি যাব না ভিতরে, আমাকে বলছিল যেতে। আমি বলছি না বাবা, আমি জঙ্গলে যাব না, আমার বিশাল ভয় করে, তারপরে যদি যোগ থাকে না আরও তো কাজ হয়েছে। যে আমার পাশে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার জায়ের ভাতিজি হয়। তো এখানে প্রায় আমরা অনেক সময় কাটিয়েছি। তারপরে পোলাপান সব আরও দোকান থেকে চিপস, চকলেট এগুলো সব কিনে খেলো। তো আবার হচ্ছে আমরা আবার মিশুক নিলাম, নিয়ে হচ্ছে 3 গ্রামে গেলাম আর কি। তো একটু দেরি হলো আর কি। তো দেখো পোলাপান দোকান দেখলে কী রকম যে করে বায়না, শুধু এটা খাবো সেটা খাবো, কত কিছু বায়না, ওই চিপ না সেই চিপস, ওই লজেন না সেই লজেন, এরকম অবস্থা। তো এই তো অবস্থা। তো আমি তো ভয়েস দিচ্ছি, আর পাশে কিন্তু ওইদিকে একটা মানে ঢাক বাজতেছে পূজার। তো রাতেই ভয়েস দিচ্ছি তারপরে। তো দেখো এখানে হচ্ছে আমরা 3 গাঁও যাওয়ার পথে এখানে দেখো বৃষ্টিতে মানে রাস্তার জল একদম কী অবস্থা, নদী বয়ে গেছে, একদম বন্যা হয়ে গেছে। তো গ্রামের রাস্তা, এটা গ্রামের সরু রাস্তা, একদম গ্রামের ভিতরে, এটা ভিতরের রাস্তাতে দিয়ে যাচ্ছিলাম আমরা। আর আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা মানে পার হয়ে রাত্রে হয়ে গেছিলো, প্রায় রাত 8টা, পৌনে 8টায় বেজে গেছিলো আর কি। তো দেখো এখানে পুকুর আছে, সেই কস্তুরি, কীরকম কস্তুরি হয়েছে সেই পুকুরে। তবে গ্রামের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে, এটা সবারই ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। কিন্তু গ্রামে থাকতে মানে গিয়ে থাকতেও ওরকম ভালো লাগে না, যখন সন্ধ্যাটা হয়ে যায় তো কেমন যেন চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, ভালো লাগে না। তো যাই হোক, অন্ধকার হয়ে যায় আরও। তো কিন্তু আমি কিন্তু গ্রামেরই মেয়ে, গ্রামেই মানুষ হয়েছি, গ্রামে বড় হওয়া, সব কিছু গ্রামেই আমার, জন্ম গ্রামেই। কিন্তু ওটা হচ্ছে জানোই তো জন্মভূমি, ওটা হচ্ছে ওখানে বেড়ে ওঠা শৈশব থেকে একদম। তো ওই গ্রামটা ভালো লাগে, ঠিক আছে। আমি এখনও আর থেকে থেকে না মানে ভয়েস দিতে মন চায় খুব ভালো, আর থেকে থেকে হচ্ছে একদমই এনার্জি আসে না। তো রাত্রে ভয়েস দিচ্ছি, মানে একদমই ভয়েস দিতে মন চাইছে না, এনার্জি নেই মানে ভয়েস দেওয়ার জন্য। আর অনেক কথা বলতে হয় না, মানে সেই এনার্জিটা নেই। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি। তো চলে আসলাম হচ্ছে রাজনদের আগের বাসায়। তো সেখান থেকে হচ্ছে এক প্রতিবেশী কাকি আছে, তাদের বাসায় এখন কিন্তু আসছি, এই যে তোমাদের সাথে যে বাসাটা শেয়ার করতেছি। তো তোমাদের সাথে শেয়ার করা মানেই হচ্ছে এরা হচ্ছে এই নতুন বাসাটা করেছে, আজ 1-2 মাস হলো। তো বাসাটা দেখতে খুব ভালো লাগছে আর কি আমার, একদম সিমসাম পরিবেশ, খুব সুন্দর। আর সাজানো গোছানো, একটু এলোমেলো নেই, কোথাও মানে এখানকার জিনিস ওখানে নেই, মানে এত ভালো লাগছে তোমাদের কি বলবো। আর আমি মানে খুব ভালো লাগছে, এরকম সিমসাম গোছানো আমার ঘরও নেই, আমি যেটা বলবো। তো এরকম সাজানো গোছানো আমার ঘরে নেই। আর আমি এত যে সাজাই মানে গোছায় রাখি, তবু যেন কেন আমার ঘরটা এলোমেলো দেখা যায়, এলোমেলো মানে ভাবে থাকে, আমি বুঝতে পারি না, ভালো লাগে না, মাথার ভিতর কেমন যেন করে এরকম, ভালো লাগে না, মনে করতে চাই না। আর এই যে চেষ্টা করি মানে এত, আর এত কাজ করতে ইচ্ছে করে, মানে কাজ করতে করতে সারাদিন আমি এই ভিডিও, তারপরে হচ্ছে এডিটিং করার টাইম পাই না, আমি রাত জেগে এডিটিং করি, মানে কত যে কষ্টদায়ক ব্যাপার কি বলবো তোমাদের। তো সব মিলিয়েই তো অবস্থা। তো আর কি বলবো, এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, একদম কিছুই দেখা যাচ্ছে না। তো তখন চলে আসলাম আমাদের জায়গাতে, আমাদের জায়গা কিনেছি সেইখানে আসলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে দেখো জঙ্গল হয়ে কী অবস্থা, এখন বৃষ্টির দিন না, অনেক জঙ্গল হয়ে গেছে, অনেক। তো তারপরে এখানে এসে কিছুক্ষণ সময় আমরা একটু দেখলাম, আর যেগুলো ফল গাছ ছিল ওই জঙ্গলে সবগুলো ঢাকা পড়ে গেছে, দেখাই যাচ্ছে না, এত অবস্থা দেখতে পাচ্ছ, শুধু হচ্ছে একদম জঙ্গল আর জঙ্গল, জায়গাটা জঙ্গলে ভরে গেছে। আর আমাদের মুখগুলো, চেহারাগুলো আফসা আফসা দেখা যাচ্ছে আর কি। তো এই তো অবস্থা, কী বলবো আর কি। তো এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে ভিউ নেই, ভালো লাগে না। কিছুদিন হলো একদমই ভিউ হচ্ছে না, জানি না কেন, কিছু বুঝতে পারছি না।
তো যাক ফাইনালি চলে এসেছি, আর গিয়েও আমি শান্তি পাইনি, ছেলের জন্য বারবার টেনশন হচ্ছিল। আর কাজের সময় না মানে এরকমই হয়, আমি যখনই ফোন দিচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি আমার রিচার্জ নেই, রিচার্জ করতে হবে, মানে ব্যালেন্স নেই মোবাইলে। বেশ খুব চিন্তায় পড়ে গেলাম। তো আমার দেবরকে বললাম ওর ফোনে মানে চার্জ নেই, তারপর একটু চার্জ দিয়ে ফোন দিলাম, তো ছেলের কাছে তখন কথা বললাম। আবার যখন ফোন দিয়েছি দেখি যে শিবা ফোন বাজে কিন্তু ধরে না, খুব টেনশনে পড়লাম। তো যাই হোক পরে আবার ওর বন্ধুর মায়ের কাছে ফোন দিলাম, ওর টিচারের কাছে ফোন দিলাম, তারপর ফাইনালি জানতে পারলাম যে হ্যাঁ পড়তে গেছে, তারপরে মনটা একটু শান্তি হলো। তো ভয়ে ভয়ে এরকম কাটছিল আর কি কিছু সময়টা আমার, কিছুক্ষণ মানে ভালো এনজয় করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, কষ্ট করে ভিডিও বানাই, একটু দেখো প্লিজ প্লিজ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে একটা আমি এই যে কাঠের চুল্লি কিনলাম, তো এই যে দেখো ননস্টিকের কড়াই কাঠের চুল্লি ছাড়া তো ভালো হয় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে আবারও বলছি, অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করছি না। তো আমার কাছে এই চুল্লিগুলো না আমার কাছে খুব ভালো লাগে আর কি, বুঝছো, মানে এর আগে ছিল আমার ভাতিজা যখন আসছিল, ও আবার কোথায় যেন ফেলে গেছে, খুঁজে পাইনি। তো যাই হোক আবারও বলছি টাটা।